रहमतेरी नबी मोदेर बरकतेरी खजीना जार कदमेर हिस्सा पाइया यसरिब होनो मदीना सैयदीना बाटे आमादेर आशे किना जावा सोनार मदीनाय इशिकेर नल दाउ दाउ करे सहे ना गो कलिजाय अल्लाह وعلى آل سيدنا नारायणपुर द्वितीय खंड बाईपास संलग्न नारायणपुर ईदगाह जामा मस्जिदेर 2025 इंग्राजी 14 फेब्रुआरी रोज शुक्रवार सकाल 10 घटिका हईते रात्रि 10 घटिका पर्यन्त आजिमुशान मुबारक वाज महफिलेर परम श्रद्धेय सभापति साहेब मंचे उपविष्ट रासुल प्रेमिक मयमुरब्बियाने एजाम समबयसी तरुण युवक भाई बंधुरा बाड़ीते पर्दाय अवस्थानरत पर्दार अंतराले पर्दानिशीन सम्मानिता मा ओ बोनेरा इगर जेखान इगर हইল কি আল্লাহর ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল মাদ্রাসাতু বয়তি আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসা হইল আমার ঘর আর মসজিদ হইল গিয়া আল্লাহর ঘর এর লাগিয়া এই মসজিদের মধ্যে প্রবেশ করলে 3টা নিয়ম অবলম্বন করা লাগে কয়টা 3টা এক নম্বর নিয়ম হইল কি বসার মধ্যে 3টা অবস্থা একটা অবস্থা হইয়া থাকলো গিয়ে আপনি বইতে আপনি নমাজের কায়দায় বইতা এইভাবে বইয়া যদি আপনি ফারইনতে তসবিহ তাহলিল পাঠ করতা নতুবা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতা নতুবা নীরব অবস্থায় মসজিদ ও সময়ের অতিবাহিত করতা তাহলে বোঝা গেল মসজিদ গিয়া হামাইয়া কেউ বইয়া সময় অতিবাহিত করতে হইলে তার একটা লক্ষ্য আছে কিতা বেলে সামনে দিন নমাজ আছে নমাজের উদ্দেশ্যে বইছে বাজানো নয় তখন এই যে সময় যেটা অতিবাহিত করতা এটার কয়টা অবস্থা 3টা একটা আপনার তেলাওয়াত করুক খিলা উচ্চকণ্ঠে জোরে নি না আপনি মনে মনে পড়ুক কিংবা তো কোরআন শরীফ সামনে নিয়ে এমন সাউন্ডে এমন সৌতে এমন টোনে আপনি পড়ুক যাতে পার্শ্ববর্তী যদি কোনো ব্যক্তি নমাজে দণ্ডমান থাকেন তার কোনো অসুবিধা যাহাতে না হয় এক নাম্বার 2 আপনি তসবিহ তাহলিল পাঠ করুক সুবহানাল্লাহ পড়ুক আলহামদুলিল্লাহ পড়ুক আল্লাহু আকবার পড়ুক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ুক যে কোনো অনায়ক যে কোনো তসবিহাতের মধ্যে থেকে আপনি তসবিহ পাঠ করুক তাও আপনি কিলা করতে লাগবো নীরবতার সহিত মাত বুঝা যান এখন আমরা বইতাম
বইতে হইলে এই মসজিদের মধ্যে আপনি বকুয়া নমাজর নিয়মে। কোন নিয়মে? নমাজর নিয়মে। নমাজর নিয়মে যদি মসজিদের ভিতরে আপনি বই তাহলে আপনার বুয়া ঠিক আছে। যদি বেশি সময়ের কারণে আপনার শারীরিক কোনো অসুবিধা অক্ষমতা দেখা দেয় তাহলে আপনার অবস্থারে পরিবর্তন আপনি করতে পারবা। কিন্তু প্রথমে তো আপনি বইতে সময় যদি ফয়লাও গিয়া আপনার নিয়মের খিলাফ বইন তাহলে কিন্তু অসুবিধা আছে। তো বোঝা গেল বুয়ার মাঝেও আপনার এই মসজিদর কিছু নিয়ম কানুন আছে। এখন আপনারা বকুয়া কারণ ওয়াজর মজলিসও আপনারা বইছেন, ওয়াজর মজলিসও যেহেতু বইছেন কেন দীর্ঘ সময় আপনারা অতিবাহিত করা লাগবো, আপনার অবস্থারে আপনি পরিবর্তন করতে পারেন, এটাও শরীয়তের মধ্যে রায় আছে। তবে মসজিদের ভিতরে বইলে মসজিদের ওয়ালও এজান দিয়া বুয়া মকরু মাত খেয়াল খতরা আপনারা ওখান তা খেয়াল করবা। আসিবার মাত নাই, আমরা শিকার দরকার আছে। মসজিদের ভিতরে আপনার একটা সুরতে বুয়া হইল হারাম। কিতাবের মধ্যে বর্ণিত এই বুয়াটা কিলা বিলে কুকুর প্রাণী যেভাবে বয় এইভাবে মসজিদও একজন মুমিন বইত না। কুকুর কিলা বয় বেলে তার সামনে দি দুইটা ফাও দিয়া মাত খেয়াল করলেন। মসজিদর ঘর ও ঘর যে ঘর হইয়া থাকলো গিয়া আল্লাহর ঘর, এখানে দি যদি কোনো মানুষে নেক নিয়তে চায় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে তার চকুর জুতি বাড়াইয়া দে আর তার গুনারে মাফ করিয়া দে। এর লাগে আমরা মসজিদ দেখলে কিতাব পড়ি আল্লাহ মাগফিরলি জুনুবি ওয়া খাতাই ওয়া মাদি পড়ি না। এর লাগে আল্লাহ নবীর উম্মত হল ই দোয়া পড়বা। মসজিদও যখন আপনি প্রবেশ করবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত ইয়া থাকলো গিয়ে আপনি ডান পা আগে প্রবেশ করতা। কোন বা? ডান পাও। আর পড়িতা কিতা আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতি, ইয়ানে আল্লাহ আপনার রহমতর যে দরজা ওগো আপনি আমার উপরে খুলিয়া দেও হোক আলহামদুলিল্লাহ। আমরা অর্থ জানি না কিন্তু আমরা দোয়া করা জানি। দোয়া করেননি আপনারা? মসজিদ থাকি যখন বাইর হইবা তখন আপনারা মসজিদ থাকি বাইর হইতে গিয়া আপনার বাম পাটের আগে বার করবা। আর আপনারা কিতাব পড়িবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফদলিকা। আল্লাহর নবীর উম্মত বলতে তো বোঝা গেল আমরা আজকে ই আমল থাকা সত্ত্বেও বা অনেকর অজানা আসলো আমরা আজকে ওয়াজর মঞ্চ তাই এই কথাগুলো আমরা আবার ক্লিয়ার করলাম। অসুবিধা হয়েছে না? আচ্ছা, মসজিদ ওলা এক গড়, এই গড়ের ভিতরে আপনার আইলে আপনি কিতা করতা আপনার যত ব্যবহার আছে স্বাভাবিক এগুলারে আপনি একটু নিয়ন্ত্রণে আনিলে এটা আদাবুল মাসাজিদ। কিতাবের মধ্যে বর্ণিত যদি কোনো মানুষ মসজিদের ভিতরে গিয়ে যদি আপনার একটা খানি দেয় আর তার খানির মধ্যে মনে মনে বানে যে আমি খানিটা দেই আর আমার ঘরের মোতাবিক একটা ঘরের ভিতরে লগে লগে এই ব্যক্তির নামায় আমল তাকি 40 বছরের নেকিরে আপনার মিঠাইয়া দেওয়া ওই যে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মসজিদ ওলামত তবরুক এক জায়গা মসজিদের ঘরের ভিতরে যখন আপনি আমি মাত কথা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা হলে তাদের বাসা দিয়া আমরা রে আইয়া কইবা ও ফলনা আপনি হইলে আল্লাহর একজন দোস্ত, আপনি হইলে আল্লাহর একজন বন্ধু, আপনি আপনার মাত কথাটারে বন্ধ করিলে কোয়া। মসজিদের ভিতরে ওয়াজর আপনার জাগা হওয়ার কারণে সাউন্ড যেটা এটাই আমরা রে বাড়িয়া আর সাউন্ডটা থু বইয়া মানে এমন একটা বিকট একটা সাউন্ড তৈরি হয় যেটার তাকি আপনার মাইকম্যানও সন্তুষ্ট নয়, আমরা শ্রোতাও সন্তুষ্ট নয়, বক্তাও সন্তুষ্ট নয়। ভবিষ্যতে আপনারা ওয়াজ করলে বরঞ্চ বারিন্দার চেষ্টা করবো, আমার খেয়াল করবেন, নতুবা বা আউটে প্যান্ডেল বানাইয়া করবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মসজিদ ওলা একটা ঘর যে জায়গাত আপনি আমি মাতি যদি তাহলে ফিরিস্তা বলে কইবা কিতাবিলে ও আল্লাহর বন্ধু তো আপনি মাথাটা বন্ধ করো কোয়া। যখন আল্লাহর বন্দায় মাথা বন্ধ করবা তখন লগে লগে ফিরিস্তা বলে এই ব্যক্তির উপরে রহমতর লাগে দোয়া করবা। যদি মসজিদের ভিতরে আল্লাহর বন্দায় মাথা বন্ধ করেন নাতে ফিরিস্তা বলে কইবা ও আল্লাহর আগে কইছেন আল্লাহর বন্ধু
আর এখন হইবা কিতা বলে ও আল্লাহর বন্দা, বন্দা মানে গোলাম, বন্দায় আর বন্ধুয়ে ব্যবধান আছে। ও আল্লাহর গোলাম আপনি কিতা করো কোয়া, আপনি আপনার মালিকর ঘর হামাইছেন, আপনি মাথাটারে বন্ধ করো কোয়া। তখন যদি আল্লাহর বন্দায় মাথাটারে বন্ধ না করেন তাহলে ফিরিস্তা হলে কইবা ও আল্লাহর দুশ্মন আপনি মাথা বন্ধ করো কোয়া। যদি এই অবস্থাতে বন্দায় মাথাটারে বন্ধ না করেন তাহলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর তরফ থেকে এই মসজিদ ওয়ার উপরে আল্লাহ লানত দিয়া দিবা। ওখানে আউযুবিল্লাহ। এর লাগি মসজিদের ভিতরে আদব রক্ষা করি আমরা বইতাম সদা সর্বদা। মসজিদর ঘর হইল কি হলা এখন ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মসজিদের ভিতরে গিয়া যদি কোনো মানুষে গিয়া তার একটা হারানো গুড়া খুঁজায়, যদি তার একটা হারানো আপনার ছাগল খুঁজায় কিংবা তো গরু খুঁজায়, তাহলে শ্রোতা যারা এরা দোয়া করতা বলে আল্লাহ জানে তোমার এই গরুটা তোমার হাত লাগাইয়া দেই না। যেমন আজকে শুক্রবার গেছে মানুষ বেশ জমিবা, আজ 5 দিন থেকে আপনি গরুয়ে গুবাইতে না গিয়া শুক্রবারে বারে উবাইয়া কইতরা আপনারা সারা জমিছই, আজ 5 দিন ওর আমি গরুয়ে গুবাইয়ান না, আমার একটা গরুর আপনারা কোনো সন্ধান কইতে পারবানি, ওলা ওলা গরুর নমুনা ইলা কোনো সময় মানে কই নেনি। আল্লাহর হাবিবে ফরমাইতরা আপনারা যারা শুনছেন এরা খবর হওয়া তো দূরের কথা, এরা হোক যে আল্লাহ এর গরু যে গুয়ারিছে এই গরুটা যেন হে পায় না। ইকান দি মুরাদ হইয়া থাকলো কথা, অর্থাৎ আপনি মসজিদর গড্ডে ওলা সম্মানার্থে এই গড়খান্ডে ব্যবহার করতা, এই মসজিদর গড্ডে আপনি কোনো সময় অবহেলার চৌকে দেখতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হযরতে জিবরিল আমিন আইসই। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, জিবরিল দুনিয়ার মাঝে সবচাইতে ভালো জায়গা কোনটা? হযরতে জিবরিলে উত্তর দিতে পারেন না, কইন ইয়া রাসূলুল্লাহ আমি যদি উত্তর জানতে হয় তাহলে আল্লাহর নৈকট্যতা লাভ করতে লাগব। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে যদি কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখুয়া তাহলে নবিয়ে কইলা অনেক। হযরতে জিবরিলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনুমতি চাই, আমি আল্লাহর নিকটে যাইতাম। হযরতে জিবরিল রে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে যাইতে নবীজি অনুমতি দিলা। হযরতে জিবরিলে আইয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তো নিকটে গেলাম, আমি জানতে পারলাম আল্লাহ কইছেন এই জমিনের মধ্যে সবচেয়ে বালা জায়গা হইয়া থাকলো কি মসজিদ। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইতরা আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে পৃথিবীর মধ্যে যদি কোনো উত্তম স্থান থাকে, উত্তম কোনো জায়গা থাকে তাহলে এই জায়গাটা হইয়া থাকলো কি মসজিদর ঘর। ওয়াবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, এই জমিনের মধ্যে যদি কোনো খারাপ জায়গা থাকে তাহলে এই জায়গাটার নাম হইয়া থাকলো কি বাজার। হোক নাউযুবিল্লাহ। তে আমরা আজকে মসজিদে বইছি না বাজারও বইছি? মসজিদও বইছি। এর লাগি মসজিদের আদব এহতেরাম আমরা সব সময় দিলর মাঝে রইতো। এখন আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে যে আয়াত পড়িছিলাম ওদিকে তোরা আলোচনা করি। আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইতরা ফাজকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা হল তুমি তাই আমার জিকির করো আমি তোমার তান জিকির করমু। হোক সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আর তুমি তাই কিতা করো আমার শুকরিয়া আদায় করো। লা তাকফুরুন, তুমি তাই অস্বীকার করিও না, অর্থাৎ না শুকুর বনিও না। এর লাগিয়া বাংলাতে শুক্রিয়ার বাংলা হইয়া থাকলো গিয়া আপনার কৃতজ্ঞতা, আর না শুকুর হইয়া থাকলো অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কইছেন আমরা আল্লাহর জিকির করতাম, এখন আমরা আল্লাহর জিকির করতে গিয়া জিকির আমরা মনে করি বলে শুধুমাত্র মনে হয় আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির না না। আল্লাহর জিকির হইয়া থাকলো গিয়া আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও যে জিক্রিল্লাহ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার বহু বচন আল্লাহর জিকির। আর জিক্রুল্লাহ হইল বহু বচন। জিক্রুল্লাহ মানে কিতা বলে নমাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, মসজিদও বুয়াও আল্লাহর জিকির, নমাজের বাদে তসবিহ পাঠ করাও আল্লাহর জিকির। কিন্তু জিকিরের মধ্যে গিয়ে আপনার কিছু আপনার ধরন আছে, পাঠ আছে, কিন্তু সব মিলেই হইল আল্লাহর জিকির। এত বর্তমানে যে জায়গাটাত আসো যদি আপনার নিয়ত থাকে আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া আল্লাহ ওয়াস্তে আপনি বইছ, তাহলে এই নিরব্বটারেও জিকিরের মধ্যে গণ্য করা হইব। আমরার মধ্যে কিতা
আমরার একটা অভ্যাস আছে, আমরার অভ্যাস হইল তাওয়াক্কুল আমরার কাছে নাই। তাওয়াক্কুল মানে কিতা বিলে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা কিতা জিনিস বিলে আল্লাহ আমরার মালিক, আর আল্লাহ আমরার সম্পূর্ণ দারমাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার খাবানেওয়ালা বাঁচানেওয়ালা। এই কথা আমরা মুখ দিয়ে কই, কিন্তু দিল দিয়ে আমরা স্বীকার করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা আল্লাহর দিল দিয়ে কথা বিশ্বাস করেন, আমার আল্লাহ করেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহ রব্বুল ইজ্জতের উপরে তাওয়াক্কুল বা ভরসা করে, আল্লাহ রব্বুল ইজ্জত সম্পূর্ণ তার দারমাদার, তার হই যান। হোক সুবহানাল্লাহ। তাওয়াক্কুলর মাতর মাঝে কিতাবর মাঝে থেকে একটা ঘটনা আমি বর্ণনা করি। ইয়াহিয়াউল উলুমর মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর একজন অলি আসলা, আল্লাহর অলির বাড়ির কিনারও আপনার একটা বড়র গাছ আসলো। এই বর গাছটার নিচে গিয়া মানুষে পূজা করতা, মানুষে গিয়া আপনার কিতা করতো, মুরাদ মাঙ্গিত। আল্লাহর অলি চিন্তা করলা এই বর গাছের তলে গিয়া মানুষে গিয়া আরাধনা করে, আর আমি জমিনের মধ্যে জীবিত টাকা খালে যদি আমি এর প্রতিবাদ করি না, তাহলে কিয়ামতের দিন হয়তো আমি জবাব দিতে লাগব। আল্লাহর বান্দায় এই কথার উপরে আপনার বৃত্তি করিয়া একটা কুরাল খান্দ লইয়া তার উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া যে তাইনু বরগাছটা কাটি লইতা। বরগাছ যখন কাটাত রওনা হইছ, রাস্তার মধ্যে শয়তানে আইয়া এই ব্যক্তির সঙ্গে মোকাবেলা করছে। রাস্তার মধ্যে আইয়া শয়তানে মোকাবেলা করিয়া জিকাইল, সাহাব আপনি কানো যাইতা? বলে আমি ও বরগাছকু কাটিতাম, বলে এগু কাটাতাম না, ফায়দা কিতা? বলে এগুর নিচে গিয়া মানুষ বিভ্রান্ত হইতরা। বলে মেহরবানি করিয়া এগুর গাছটা আপনি খাটাত গিয়া সময় ব্যয় করা আপনার লাগে খারাপ হইব, বরঞ্চ আপনি করো গিয়া আল্লাহ আল্লাহর জিকির করো। কোয়া ও সময় দেখা যায় আল্লাহর বান্দা কিতা করলা, তাইন কইলা না আমি গাছিগু না কাটিয়া করো যাইতাম নাই। শয়তানে এবং অলি আল্লাহর মধ্যে এমন একটা তানাজা আরম্ভ হইল, মাত্রটা টানাটানি আরম্ভ হইল। দেখা যায় কম সময়ের ভিতরে আল্লাহর অলি আর শয়তানে একটা লড়াই আরম্ভ হয়ে গেল। হকান নাউযুবিল্লাহ। শয়তানে লড়াই করতে গিয়া দেখা যায় ওলা হইল আল্লাহর অলি শয়তানের গাড়ো উঠিয়া বই রইল। শয়তানে উত্তর দে, হুজুর আপনার মতো অলিয়া উলার সঙ্গে আমার কোন অবস্থাতে হুজুর শক্তির সঙ্গে মোকাবেলা করা আমার সম্ভব নাই। তবে আপনারে আমি একটা সুপরামর্শ দিতেছি হুজুর, মেহরবানি করিয়া আপনি গুরিয়া ঘরে যাই, আর আপনি গাছ কাটিয়া কোনো উপকার লাভ করতে পারতা নাই। আমি আপনার একটা সুপরামর্শ দিব, আর আমার তরফ থেকে আমি একটা স্পেশাল অফার দিয়ে আমি আপনারে সাহায্য করব। সাহাবা বল, গত নভেম্বর থেকে ওয়াজ করতে করতে গলা একেবারে বই গেছি, মাথা যান না, মাত যাত্রা মারলে আয় না, আপনারা মাত বুঝবাইতরা, কারণ ইলা মাতিও না আমি। তো যাই হোক, আল্লাহর হাবিব ভাই সাহেব কিতা হইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মাঠটা খেয়াল করবা। আল্লাহর ওলিয়ে কইলা তোমার পরামর্শ কিতা? বলে আপনি গাছ কাটিয়া কোনো লাভবান হইতা নাই, বরঞ্চ আপনার সময় ব্যয় হইব। গুড়িয়া আপনি গড় দেখুয়া, আর গড় গিয়া আপনি আল্লাহ আল্লাহ করুক, আর প্রত্যেক দিন আপনি যখন ফজরের নামাজ আদায় করবা, নামাজ আদায় করার পরে আপনার মুসল্লার নিচে আমি 3টা টাকা প্রত্যেক দিনে রাখবো, আর এই 3 টাকার বিনিময়ে আপনার একদিনের জীবিকা নির্বাহ আপনি করতে পারবা। অলি আল্লাহ দেখলা তো মাত্র হাসা, এই বরগাছিকে কাটিয়া মানুষের পূজা পাল্লার থাকি মানুষের বিরত রাখবো, কোনো মানুষের তো আমার 10 পয়সা দিতা নাই। আর বরগাছিকে যদি আমি না কাটিয়া বরঞ্চ গরো যাই, আল্লাহ আল্লাহ করবো, আর প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া মুসল্লার তলে যদি টাকা 3 গু পাই, তো এইগুণ দিত আমি এক রুজকুর খরচ আঞ্জাম দিলেই তে লাইনও গু ভালো না। ও তাই না আপনার কইলা যে যাই হোক, ই এক টেনশন যে গু হয়েছে, এইগু আমার লাগে বড় বালা, আর আমি বরগাছ কাটিবার কাম নাই, গরো যাই কি কিতাব ইয়াহিয়াউল উলুম কিতাবের মধ্যেও ঘটনাও আনছো। আল্লাহর অলি গরো গেলাম, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দা নিদ্রার মধ্যে রাত্রে গেলাম,
ফজরের টাইম হইল, নিয়মিতভাবে ধারাবাহিকতার মাধ্যমে যারা মানুষের নমাজ আদায় করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিয়ে নমাজ আরম্ভ করলাম। নমাজটা কি যখন বিরতি নেন, মনের মধ্যে আইল আমি গতকালকের ব্যক্তির সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, মুসল্লার নিচে 3টা টাকা পাইম, এত তাই মুসল্লা তুলা আমার হয়, সত্য দেখা যায় 3টা টাকা বাহির হইল। খুব আনন্দিত, আর রোজ এই 3 টাকার কারণে তাই অতিবাহিত হল। পরের দিন ঠিক তেমনি ভাবে 3 টাকা পাইলা, এর পরের দিন তো 3 টাকা পাইলা না ভাইয়া বড় রাগান্বিত হইলা, আর মনে মনে কইলা আইজ আমি কিন্তু বরগাছ কাটতে যাইমু, কোনো বাধাই আমারে বাধা দিতে পারতো নাই। আল্লাহর বন্দা বরগাছ কাটার লাগি 3 নম্বর দিন আবার রওনা হইলা। ঠিক আগের দিনের মোতাবেক রাস্তার মধ্যে শয়তান নামক না ফরমান দাঁড়াইয়া উবাই রইছে, দাঁড়াই থাকছে। হে গিয়া দেখা যায় জিকাইল, হুজুর আইজ আপনি খানো যাইতা, বলে আইজ আমি যাই, আর গতদিন যে গাছ কাটার থাকি তুমি আমারে ঘুরাইয়া দিসলাই, ও গাছও কাটিবার লাগি, বলে গতদিন আপনি কাটাত গেছই না, আপনারে ঘুরাইয়া দিছি, আইজও ওলা ঘুরাইয়া দিব, বলে আজকে কোনটা কাম হইতো না। 10 জনের মধ্যে মাঠ কাটাকাটি আরম্ভ হয়েছে। মাঠ টানাটানির মধ্যে দেখা যায় গত দিনের ন্যায় আজকেও আপনার 2 জনে লড়াই আরম্ভ হয়েছে। কম সময়ের ভিতরে আল্লাহর অলির গর্দনার মধ্যে, গাড়র মধ্যে শয়তান উঠিয়া বই রইছে। শয়তান দে আল্লাহর অলিয়ে কইলা, ও বা হোসাইন দেখি গতদিন তুমি আর উপরে আমি অত প্রবল আসলাম, 2 দিন মধ্যে অতিবাহিত হইল, তুমি এখানে এত প্রবল হইলাই, কোন কারণে তুমি আমার উপরে এত প্রবল হইলাই, এত শক্তি তুমি কোন জায়গা তাকি পাইলাই? মাতখান বিবেকর এক মাত নানি। শয়তানে উঠিয়া কইল, হুজুর গতদিন আপনি যখন কুরআন লইয়া বাহির হইসলা, বরগাছ কাটিতা, তখন আপনার উদ্দেশ্য আসলো আল্লাহ রাজি করতা, আর আজকে যখন আপনি কুরআন লইয়া বাহির হইছ, আপনার উদ্দেশ্য হইল 3 টাকা বন্ধ হয়ে গেছে, অবিন আপনি আবার ক্লিয়ার করতা। হিসাবে আপনার নিয়তর মাঝে গড়বড় হওয়ার কারণে আপনার আজকে শক্তির মাঝে দেখা যায় কমিনা ধরি লইছে। আজকে আমি শয়তান আপনার কাছে বিজয় অর্জন করি লইলাম। এর লাগিয়া সব ইবাদতর দারমাদার হইয়া থাকলো গিয়া বন্দার নিয়ত, বন্দার কিতা নিয়ত। আল্লাহর হাবিবের উম্মতেরা, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারমাদার হইল বন্দার নিয়তের উপরে। এর লাগি নবীজির উম্মতগণ, আপনি যদি আল্লাহর ওয়াস্তে কোনো কাম করেন, আল্লাহও সমঝে, আর দুনিয়ার মানুষেও আপনারে এর ওয়াস্তে কিতা করে বলে আপনারে ইজ্জত দে। আর যদি কোনো কাম আপনি আল্লাহর ওয়াস্তে দেখানির লাগি করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে নাই, মানুষরে দেখাইবার লাগি, তাহলে আল্লাহও আপনারে তিরস্কার করে, আর দুনিয়া দিয়েও আপনারে কিতা করে তিরস্কার করাইল। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানাত, তাই একদিন এক রাস্তা দিয়ে আটিয়া যাইতে সময় এক বাগানের মাঝে তাই উঠিছনি। বাগান হইল আঙ্গুরের বাগান। উঠার পরে আঙ্গুরের যে আপনার গার্ডেনার যে আসলো, বাগানের যে আপনার রক্ষণাবেক্ষণের তখন দায়িত্বশীল আসলো, হে বাদশাহ বাগান দিয়ে প্রবাহিত হইতরা দেখিয়া, তখন গিয়া আপনার দেখা গেল অতিবাহিত হইতরা দেখিয়া হে কইল, বলে বাদশাহ আপনি আমার বাগানটা কি মেহরবানি করি 100 আঙ্গুর খাইয়া যাক। ও বড় 100 আঙ্গুর দিল, ফাঁকনা আঙ্গুর। বাদশাহ হারুন রশিদে আঙ্গুর খাইতরা, আর বুধবাইলা খুব টেস্ট আঙ্গুরের মধ্যে, আর মনে মনে বা বাঞ্চই যে ই বাগানিগুলো যে কোনো হলে আমি আমার দখলে নেবার লাগে। মাত খেয়াল করতেন। তখন দেখা যায় বাদশাহ হারুন রশিদে 100 আঙ্গুর খাইছ, পরে দেখা যায় আবার এই গার্ডেন আড্ডে খুঁজিলা, ও বা ফলো না, আরো 1 টুকা আঙ্গুর তুমি আমার দেও। তোমার আঙ্গুর বাগানের মাটি বড় বালা, তোমার আঙ্গুর বাগানের আঙ্গুরের টেস্ট বড় উন্নত। আল্লাহর বান্দা চিন্তা করলো, বাদশাহ যেহেতু আমার কাছে কুজিত্রা আঙ্গুর, আমি এইবার দিতে গিয়া ওলা 100 আঙ্গুর দেই, যে এটা আপনার ডালর গুড়ির তাকিয়ে দেই আরো একটু মিষ্টি যেটা থাকে।
কারণ বাসায় কুজিতরা দিছে বেটায় দেওয়ার বাদে বাসায় মুখও দিছ দিয়া আনলে কইলা ও বা বুঝলাম না আগে যে আঙ্গুর দিসলা এগুলো বড় টেস্ট পাইলাম আর এলকু আঙ্গুর যে গুইগু বড় আপনার টেঙ্গা পাইলাম বলে বাদশা আমার দেওয়ার নিয়ত যেটা এটা ঠিক আছে তবে আমার মনে হয় আপনার নিয়ত কোনো গড়বড় ধরে লইছে আপনার নিয়ত গড়বড় ধরার কারণে বালা আঙ্গুর টেঙ্গা হয়ে গেছে সুবহানাল্লাহ মাত বুঝাইছি নিয়ত কলা একটা পারফেক্ট একটা বিষয় এর লাগি সব ইবাদতর মূল ওইয়া থাকলগি নিজর বন্দার কিতা নিয়ত বন্দার কিতা নিয়ত নিয়ত শব্দটার আপনার অর্থ কিতা বিলে দিলর ইরাদা কিতা দিলর ইরাদা আপনার আইনও আজকে বইসই দিলর ইরাদা করক আমরা মসজিদর করে বইছি আপনার আইনও বইসই দিলর ইরাদা করক বেশ যদিও পারি না একটা কথারে আমরা আমলে পরিণত করবো আপনারা আজকে ইরাদা করক আমরা যদি এই জায়গার থাকি আর যদিও কোনটা হয় না তো এই জায়গায় এখান তবার এক মহফিল আমরা তবার মাধ্যমে দোয়া করিয়া যাইমু ইনশাআল্লাহ আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা আমরা খালি নিয়ত গড়বড় আল্লাহ নবীর উম্মতেরা নিয়তলা আপনার সহি এক জিনিস আল্লাহ বড় পছন্দ করেন হযরতে ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার একজন হলি আল্লাহ ফখরুদ্দিন গঞ্জে শকর দে আপনার গঞ্জে শকর কেনে হওয়া হয় শকর শব্দের অর্থ ইয়া থাকলো চিনি বা মিষ্টি দ্রব্য হযরতে ফখরুদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বা জান এবং আম্মা জান তারা বড় ধার্মিক এবং ধার্মিকা ছিল তারা ফখরুদ্দিন গঞ্জা শকর রহমতুল্লাহি তাআলা আলাইহির নামাজের লাগি আদেশ দিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে ফখরুদ্দিন গঞ্জা শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি শিশু বাচ্চা নির্বোধ অবুধ শিশু নামাজের মধ্যে কিন্তু তাই মন্ডে কম দিয়া নামাজ রে আদায় করতা কোন সময় মার আদেশে পড়তা আর কোন সময় বাগাবাগি করতা অবশেষে একদিন ফখরুদ্দিন গঞ্জা শকর দে তার আম্মা জানে কইলা ও বা ফখরুদ্দিন তুমি জানো না রে যদি নামাজ আদায় করো নিয়মিতভাবে তাহলে আমার আল্লাহ খুশি আর রাজি হইয়া মুসল্লার নিচে চিনির মশা হারাইয়া তয় ও তাইন কইলাতে মা আমি নমাজ পড়িম আর তাইন বড় চিনিরে বালা ভাইতা ও মায় কিতা করছই মুসল্লার নিচে চিনির মশা হারাইয়া রাখছই হযরতে ফখরুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জানে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন চিনির মশা হারাইয়া রাখছই আর একদিন মহিলায় বলিয়া গেছেন যে আজকে চিনির মশা আমার জাদুর মুসল্লার নিচে হারাইয়া তৈতাম নমাজর বাদে তাই প্রত্যেক দিন ফাইন বলিয়া গেছেন আমার আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তারে জানাইয়া দেন ওরে ফিরিস্তা আমার ফখরুদ্দিনের মায় তান ফখরুদ্দিন দিয়ে আমি আল্লাহর ওয়াস্তে নমাজ পড়া নিল লাগিয়া অভ্যাস বানানিল লাগি তাই কইছেন মুসল্লার নিচে আল্লাহ চিনিত আর ও কথা কান্তান ফুয়ারে তাই না আপনার সত্যতা দেখানির লাগে প্রত্যেক দিন চিনিত কিন্তু আজকে এক দুই দিন তিন দিন পাঁচ দিন তাই তো আজকে বলি গেছেন ও আমার ফিরিস্তা বল তোমার তান্ডে জানাইয়া দিলাম আমার ফখরুদ্দিনে যতদিন নমাজ পড়বা অতদিন আমার ফখরুদ্দিনর মুসল্লার নিচে তুমি তাই চিনির মশা তৈয় সুবহানাল্লাহ নিয়তে কিতা করতে পারে বুধবারে তে যাও করলাম নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম এর লাগি ভাই আল্লাহ আমরারে হাত দিছেন আল্লাহ আমরারে পাও দিছেন আল্লাহ আমরারে পঞ্চ ইন্দ্রিয় দিছেন আমরার যদি নাক রইত না তাহলে আমরা নাক দিয়ে আজকে সুগন্ধি দুর্গন্ধিরে অনুভব করতে পারলাম না অনেক আল্লাহ আমরা চক্ষু দিছেন আমরা চক্ষু যদি না দিতা তাহলে আমরা দৃষ্টিপাত করতে পারলাম না অনেক যদি আমরা খান যদি না দিতা তাহলে আমরা কর্ণপাত করতে পারলাম না অনেক যদি আল্লাহ আমরা ত্বক বা জিহ্বা যদি না দিতা তাহলে স্বাদ বা টেস্ট আমরা অনুভব করা সম্ভব হইল না অনেক এর লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বন্দাগণ তুমি তেন শুকরিয়া আদায় করো তুমি তেন যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিনে কিতা করবো আমি মনি রব্বুল ইজ্জতে এই শুকরিয়া কিত বন্দারে আরো নিয়ামত বাড়াইয়া দিলাই আমার আল্লাহ কইতরা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম আমার বন্দার শুকরিয়া আদায় করলে আমি শুকরিয়া কিত বন্দারে আমি আরো নিয়ামত বাড়াইয়া দিয়া দে ওয়ালা ইন কাবারতুম ইন্না আযাবি লাশাদীদ
আর যদি আমার কোনো বান্দায় যদি অস্বীকার করে না শুকর করে আমি আল্লাহর নিয়ামতরে, তাহলে আমি মুনিব রব্বুল ইজ্জতে আমার বান্দারে কিতা করি কঠিন আযাবের মধ্যে আমি মুবতলা করি। হুকুন আউযুবিল্লাহ। এর লাগি নবীজির উম্মতগণ আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরার সম্বোধন খতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ও লোগো जो ईमान लाया मुझ पर, इस्ताईनु यानी আমরা সাহায্য তলব করতাম বিসবরি ওয়াসসালাহ, নামাজ সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য পৃথিবীর মধ্যে যত জিকির আছে, আগে হইছি জিক্রুল্লাহ ইয়া তাকলো বহু বচন, সব জিকিরের মধ্যে আলিশান জিকির কিতা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিতে 21 পারাতে আল্লাহ ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইয়ানি নবী আপনি তেলাওয়াত করো কাও কিতাব, যে কিতাব আপনার ওহির মারফতে আমি দান করলাম, ওয়া আকিমিস সালাহ, আর নবী আপনি নামাজ রে কায়েম করো কোয়া খানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দায় যদি নামাজ রে কায়েম করে, নামাজ রে যদি আদায় করে, অনবী এই নামাজে মানুষের বেহায়াত থাকি, খারাপ থাকি, অশ্লীলতার থাকি, দুর্নীতির থাকি, কুনীতির থাকি, ব্যভিচার থাকি, অপরাধ থাকি মুক্ত রাখে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতরা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে সব জিকির থাকি বাড়িয়া জিকির হইয়া থাকলো কি আপনার নামাজ নামাজ নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করলা, হযরতে আদমের সঙ্গিনী একজন সৃষ্টি করলা, আল্লাহ কারে বানাইলা বলে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আমরারে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তুমি দেন আল্লাহরে ডরাও, তুমি দেন তোমার তান রবরে ডরাও। রব কোন রবরে ডরাও বলে যে রবে তোমারে এক নফস থাকি পয়দা করছো। আমরা একজন থাকি পয়দা হইছি, ই নফস দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমার আল্লাহ কিতা করছেন ও নফসটা কি তান জুড়ারে আল্লাহ সৃষ্টি করছেন, ইয়ানি এই নফসটা কি আল্লাহ জুড়া অর্থাৎ তান সঙ্গী নিরে আল্লাহ সৃষ্টি করছেন। তিনি দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ এখন ওয়া খালাকা মিনহুমা ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর আমি এই দুইজন থাকি এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত আপনার পুরুষ সকল আর মহিলা সকলকে ফয়লাইছি। সুবহানাল্লাহ। আমরা এই জমিনের মধ্যে বংশ বিস্তার কিলা লাভ করলাম বলে আল্লাহ একজন মহিলার তাক একজন পুরুষ তাকিয়া আল্লাহ একজন মহিলারে তৈরি করছেন, আর এই পুরুষ আর মহিলার তাকি আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে বেটাইনার বেটিন্তরে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করলা। হযরতে আদমের লগে হাওয়ার বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম রে আর হাওয়ারে আল্লাহ ব্যস্তর মধ্যে জায়গা দিলা। ব্যস্তর মধ্যে আল্লাহ জায়গা দিয়া ফরমায় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম তুমি আর তোমার স্ত্রী সুখে বাস করো ব্যস্তর মধ্যে, তবে সাবধানে এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, লা তাকরাবা হাযিহিশ শাজারাত এই গাছের নিকটেও তুমি যাইও না। ও সময় এখানেও দেখা গেল শয়তানে গিয়া কিতা করল, শয়তানে গিয়া আপনার আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আরজ আরম্ভ করল। শয়তান কোন সময় আরজ করল বলে যে সময় আপনার শয়তানে আদম আলাইহিস সালাম তাকি আগে জুদা হইয়া আদমর কারণে হে আল্লাহর কাছ থেকে তিরস্কার বনে গেল, তিরস্কৃত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল। ও সময় শয়তানে আল্লাহর কাছে আরজ করল রব্বুল আলামিন আপনার কাছে আমার একটা আবেদন আছে। এক নম্বর আবেদন হইয়া থাকলো কি আপনি মুনিবি হাত্তাল কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেও, অর্থাৎ দীর্ঘ আয়ুটা আমার দান কর।
আল্লাহ কইলা যা তোরে আমি হায়াত দিয়া দিলাম। তার বিনিময় কিতা শয়তানোর ই মাতিকান আল্লাহ খেনে শুনলা বলে এক আবিদ আসলো, কিতা আসলো আবিদ আসলো। কি জাত আবিদ বলে পৃথিবীর কোনো জমিন তার নাক আর কপালে সিজদার তাকে খালি রয়েছে, ইলা কোনো জমিন নাই। ওলা পর বলে আবিদ আসলো, তার নাম আসলো গিয়া আপনার আজাজিল। ও আল্লাহ তারে আপনার হো এবাদতির বাইদি লক্ষ্য করিয়া তার ই দুয়ারে আল্লাহ শুনি লইলা। শয়তান দে এই সময় আল্লাহ খোয়ার পরে কইল আল্লাহ আরো একটা পাওয়ার আমারে দেও। বিলে পাওয়ার কিতা বিলে পাওয়ার হইয়া থাকলো কি মাঠটা বুঝবা যে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আদমর কারণে আমি বহিষ্কার হইলাম, আপনার রহমতটাকে আমি বঞ্চিত হইলাম। আমি আপনার কাছে চাইয়ার যে আমি যে কোনো সময় যে কোনো জাতির রূপও আমি ধারণ করতে পারতাম। পাওয়ার লন নানি ও আল্লাহ কইলা ঠিক আছে ইগো তুই পারবে, তবে আমার নবী মুহাম্মদ মুস্তাফার দ্বারা তো আপনার রূপ ধারণ করা তোর দ্বারা সম্ভব নাই। এর লাগে অদৃশ্যরিব বর্ণিত যদি কেউ নবীরে খাবে দেখে, আল্লাহর হবিবরে কেউ যদি খাবে দেখে, মান রাআহু ফাকাদ রাআনি, নবীরে যদি কেউ খাবে দেখে তে গুইয়াকে সত্যি হে নবী মুহাম্মদ মুস্তাফা দেখছে, এতে কোনো কিলোকাল নাই। কারণ হইল শয়তানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপরে ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা গেল কি ই পাওয়ার লইল 3 নম্বর আরো একটা আল্লাহর কাছে কৌশল অবলম্বন করলো আল্লাহ যে আমি আদমের কারণে আজকে আপনার রহমতটা কি বহিষ্কার হইলাম, আপনি মেহরবানি করিয়া আপনি মৌলায় আমারে পাওয়ার দেও, আমি আদমর আওলাদ এবং আদমর রক্তর শিরা শিরা আমি মিশিতাম বার্তাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা হল্লা আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিলা ঠিক আছে এই পাওয়ার তোরে আমি দিয়া দিলাম। তবে শয়তান তুমি জানা রাখিও তোমার দ্বারা কোনো সময় এইগুলা সম্ভব নাই। আমার আদমর প্রকৃত সন্তান আর আমার প্রকৃত বন্দা হইলে এরে তুমি দুকার মধ্যে আনতায় হারতায় নাই। হযরতে আদম আলাইহিস সালামে তখন ইমাতগুলা শুনতাম, তখন হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহ শয়তানে বৃহত্তর কয়েকটা পাওয়ার আপনার কাছ থেকে পাইল, মনিব রব্বুল ইজ্জত আপনারে আমি চাইয়ার যে আমার বাচ্চাইন্তরে আমার আওলাদ করলে আমি ওলা হেফাজতে রাখতাম আর আপনার রেজামন্দির উপরে তাইন তাইন সাবিত থাকতা, ওলা আপনি মৌলায় আমার বাচ্চাইন্তরে রাখার যুগে একটা পাওয়ার দে। আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে হযরতে আদম রে কইলা আমি আজান যে আমরা আজান দিই ও আজানটা হযরতে আদম রে আল্লাহ দান করলা। ও সুবহানাল্লাহ, হযরতে আদম রে কিতা দান করলাম? আজান দান করলাম। ও আজান দান করার বাদে আল্লাহ কইলা ও আজানকুর মাধ্যমে তোমার যারা আওলাদ সত্যি আমার বন্ধা হইবা তারা ই শয়তানের অসওয়াস থাকে হেফাজত হয়ে যাবে। মাত খেয়াল করদায় না ওই সময় শয়তানে দেখলো আমি যে মাতিয়ার একেবারে ইসলামের মূল নীতিটাকে আমি মাতিয়ার, এটা কোনো কিসা কাহিনী নাই। আর আমার ওয়াজ আপনারা কতটুকু ফলো করেন জানি না, আমি কিসা কাহিনী কম কইও, আমি এটা কম পারিও। আর আমার সবসময় আলোচনার বিষয়বস্তু এবং মূল আমার বিষয়বস্তুর আমার নিয়ত থাকে যে আল্লাহ খুশইতা আর নবীজির ওয়ারিস হিসাবে দায়িত্ব নবীজি আমরা উপরে রাখছই ওটা আদায় হইতো। আপনারা যে আলোচনা করি আর কোনো অসুবিধা আছে? হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিলা আজান দিলা, ও আজানকু সংরক্ষিত রইল আল্লাহর আরশের সীমার মাঝে, দুনিয়াত আইল না, মাঠটা খেয়াল করিও। কিন্তু আদমে এটা পাইলা আল্লাহর নবীর উম্মত হল। শয়তানে তখন দেখলো কিতা, শয়তানে দেখলো যে এখন আদমে তার আওলাদরে বাঁচাইবার একটা পন্থা লই লইছ, আমি আমার অনুসারী যারা এরারে আমি আমার আয়ত্তে নিবার একটা পন্থা অবলম্বন করা দরকার। আল্লাহ কইলা আল্লাহরে হে কইল শয়তানে আল্লাহ আপনার আমি 6.5 লক্ষ বছর এবাদত করছি, আমি এবাদতির ওসিলায় আমি আপনার কাছে চাইয়ার আমার অনুসারীরে আমার আয়ত্তে নিতাম, আপনি আমার ওলা আজান মোতাবিক কোনো একটা ব্যবহার দেখুয়া। ও তখন দেখা যায় শয়তানে কিতা হইল, শয়তানে অকথা প্রস্তাব রাখলো। আল্লাহ হইলা যা দিয়া দিলাম বিলে কিতা দিলাই বিলে যত বাদ্যযন্ত্রর আওয়াজ আছে, গান বাজনার যেটা সাউন্ড বল আছে, যেটা আপনার চৌত হল আপনার
মানুষে আপনার পছন্দ করে, আর যারা পছন্দ করে এরা পাক্কা মুমিন নাই। ও সাউন্ডগু দিয়া দিলাম তোর আপনার আজান, গতিকে তোর অনুসারী যারা হইবা তোর বাদ্যযন্ত্র ডাকে তারা থুব হই দেইবা, আর আমার নবী অগলোর অনুসারী যারা হইবা তারা আজানোর আওয়াজে তারা থুব হই দেইবা গিয়া। দেখ না মা, এর লাগি নবীজির উম্মত হল যারা গান বাজনারে পছন্দ করে এরা শয়তানের ইত্তেবা করে, আর যারা আজান দে আপনার ফলো করে এবং পছন্দ করে এরা নবীর ইত্তেবা করে। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোন এখন তো আজান আইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাত আরো তোলা পরে আজানোর দিকে যাইমো। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ ব্যস্ত রাখলা, অনুযায়ী হাওয়ারে ব্যস্ত রাখলা। হযরতে হাওয়া আলাইহিস সালাম কিতা করলা, ফল খাইলা। কিলা ফল খাইলা বলে শয়তানে আগে তো আল্লাহর কাছ থেকে অনুমতি লইছে, দুকা দিত। ই গিয়া ব্যস্তর সামনে ওলা খান্দের, যে খান্দনটার কারণে হযরতে হাওয়া হইলা মেলুক, আর তার মন গলি গেল জিকাইলা তুমি এখানে অত ব্যস্তর দ্বারো কান্দ বলে আমি কান্দি আর ওতার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে আর তোমার স্বামীরে ব্যস্ত জায়গা দিছে নি, কারণ তোমার তান পছন্দ হইছে নি বলে জিও পছন্দ হইছে বলে ইনো তোমার তান্ডে একটা শর্ত লাগাইছেন যে গাছর দ্বারাও যাইতায় না আর ফলও খাইতায় না, ইগুর যদি ফল খাও আর তোমার তান্ডে আল্লাহ ব্যস্ত থাকি বার করা সম্ভব হইতো না, গতিকে ওগুত বাধা দিয়া রাখার কারণ হইয়া থাকলো যে তুমি তেন ফল খাইতায় না, আর ফল যদি খাইলাও তে তুমি তেন ব্যস্ত সারা জিন্দেগি রইবাই। হাওয়ায় দেখলাম মনে হয় মাতিকান আপনার হাসা ও তাইন কিতা করলাম, তাই না আপনার কইলা না যে তো এবার রইব ফল একটু খাইলেই তো তাইন ফল একটা খাইলেই না। খাওয়ার কতদিন গেল, যাওয়ার পরে দেখা যায় হযরতে আদমে এখনো পর্যন্ত খাইছেন না, আর সাহস করি হাওয়ায় আপনার খাওয়াইতে অফাতরা না, শয়তানে কান্দনের মাত্রাটা বাড়াই দিল। তাই জিকাইলা কইলা কান্দিলায় মোটামুটি 100 আর এলকো কান্দ দেখি আরো বেশি করিয়া, তার মাঝে কারণটা কিতা বলে কান্দি আর আমি তোমার তান দুঃখে দুঃখী হইয়া বলে কিলা দুঃখে দুঃখী হইলাই বলে কইলা যে মাত্রায় কান্দিছিলাম বেশি কারণ হইয়া থাকলো গিয়া এলকো আল্লাহ তোমারে ব্যস্ত থাকি বার করা সম্ভব হইতো নাই, বলে তোমার স্বামী যাই নেনে বার করিলেই দেখ না এনি দুঃখা কিতা দে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন মা লা তাফআলুন, যে আল্লাহর নবীর উম্মত হল শয়তানে কিতা করে মানুষের বেহায়াই এবং খারাপ কাজের আদেশ দেয়, খারাপ অশ্লীল জিনিসের শিক্ষা দেয়, আর এমন এমন এক জিনিস সকল আমরার অন্তরের মাঝে আপনার ইলকা করিয়া দে যেটা কিন্তু আমরার জানাও নাই। কোনা উযবিল্লাহ। ও হযরতে হাওয়ায় চিন্তা করলাতে মা দিগান তো হাসা, এখন তো মার যেখানে কাম করি আমি একটা পদ্ধতি অবলম্বন করিয়া আমি তোড়া আমি তানে ফল খাবাই, ও তাইন একটা প্রসেস অবলম্বন করিয়া হযরতে আদমরে ফল খাবাইলা, আদমে পরে খাইলা, খাওয়ার পরে দেখা যায় 10 জনের গাত থেকে কাপড় জড়িয়া পড়ি গেল। হযরতে আদম আলাইহিস সালামের গাত থেকে কাপড় পড়লো, হাওয়ার গাত থেকে কাপড় পড়লো। হযরতে হাওয়া তান শরমগারে রক্ষা কর্তা করি 5টা ফাতা ব্যবহার করলা, আর হযরতে আদমে 3টা ফাতা এর লাগি বেটা মানুষ মরিয়া আনলে 3টা কাফন দেওয়া হয়, আর বেটি মানুষ মরিয়া আনলে 5টা কাফন দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য করিও, এর কারণে আপনার কাফনের বিবরণটা আইছে। যাই হোক, এখনই বড় একটা প্রশ্নটা হইয়া থাকলো হাওয়ায় আগে খাইলা ফল, আদমে বাদে খাইলা। যেদিন হাওয়ায় খাইসলা এদিন তো হাওয়ার গাত থেকে কাপড় ফড়ি দেবার কথা কেনে পড়লো না বলে তার কারণ হইয়া থাকলো গিয়া অধীনস্থ মানুষে, যারা মানুষে আদনা মানুষে পরিবারের নিজ দরজার কোনো মানুষে যদি কোনো ভুল করে তাহলে এই পরিবারের আদনা মানের কারণে গোটা পরিবারের শাস্তি পায় না, কিন্তু পরিবারের নেতৃস্থানীয় মানুষে অভিভাবক যাই না সইন, পরিবারের তত্ত্বাবধায়ক যাই না সইন, এন যদি কোনো ভুল করেন তাহলে আমভাবে ছোট এবং বড়রে আল্লাহ পানিশমেন্ট দিয়া শাস্তি দে। মাত বুধ আইসনি সাহাব এর লাগিয়া মেহরবানি করিয়া অভিভাবক যারা এরা সবসময় সতর্ক থাকিও, হারাম হালালর তমিজ করিও এবং ন্যায় নীতিরে পছন্দ করি চলার চেষ্টা করিও। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আর তোরা আগে দিয়ে যায়। হযরতে আদমে
ফল খাইলা, খাওয়ার পরে হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মাঝে ফালাইলা। হজরতে আদমে যে সময় ফল খাইলা এই সময় খান আসলো আসরর বাদ আর মাগরিবর আগ। হজরতে আদম আলাইহিস সালাম জমিনও যত দিন বাঁচিছেন ততদিন আসর আর মাগরিবর দরমিয়ানো কোনো কিচ্ছু খাইছেন না। খেনে খাইলা না বলে তার মনের মাঝে অকথা আইছে বলে একবার খাইয়া যে বিপদ হইছে আর একবার খাইলে নি কোন সমস্যায় আমারে ভাই। অতএব হজরতে আদমে তার জিন্দেগির মাঝে আসর মাগরিবর দরমিয়ানো কোনটা খাইছেন না। কিতাবের মধ্যে আনন যদি আপনি আমি হলা আসর মাগরিবর দরমিয়ানো কোনটা খাই না তাহলে বেহতর বালা আপনার বাপর এক সুন্নতরে আপনি কিতা করলা সমর্থন করলা। ওখানে আপনার কিতাবের মধ্যে ওলা লেখা আছে যদি কোনো ব্যক্তি যদি আচরণ নমাজরে নিয়মিতভাবে আদায় করিলায় তাহলে তার আনা খাওয়ার সোয়াব যেটা ওটা আপনার তার মধ্যে দেওয়া হয়ে যায়। বলে তার কারণটা কিতা বলে তার কারণ হইয়া থাকলো কি নমাজের ভিতরে একজন মানুষে পান করে না, নমাজের ভিতরে মানুষে আপনার খায় না, নমাজের ভিতরে পান করে না, নমাজের ভিতরে কোনো মানুষে আপনার এমন কোনো কর্ম করে না যে কর্মটা আপনার রোজার মধ্যে আপনার করতে না। আপনার রোজার মধ্যে আপনার যে কর্মটা আপনার রোজা ধরতে শর্ত আছে যেমন আসৌমু ওয়াল ইমসাকে আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মাআনিয়া, তেমনিভাবে এই ব্যক্তি নমাজ আদায় করার কারণে তার বাফর যে না খাওয়ার যে সওয়াব যেটা এই নমাজি ব্যক্তির নমাজের আল্লাহ বিনিময়ে এই সওয়াবটা দিয়া একজন মন্দারে সাহায্য করিলেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদম জমিনের মধ্যে আইলা। কোন সময় আইলা বলে আসরের পরে জমিনের মধ্যে আইলা। হযরতে আদম জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে আইলা বলে ভারতর সিংহল দ্বীপের মধ্যে আইলা। তখন অখণ্ড ভারতর শ্রীলঙ্কা যেটা এটা আপনার ভারতের অন্তর্ভুক্ত আসলো। হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আওয়ার পরে মাঠটা খেয়াল করবা হযরতে আদমে জমিনও খান্দা আরম্ভ করলা। খান্দন জারতে না পারিয়া তিন গুরু প্রাণী অকল হযরতে আদমরে দেখবার লাগি গেলা। এরা খারা বলে একটা প্রাণী গেল আপনার মৌমাছি। মৌমাছিরে গিয়া আনলে হযরতে আদমে জিকাইলা তুমি এখানে আইলাই বলে আমি আইলাম আপনার কাছে আপনি খবর পাইছি বড় দুঃখী হইয়া জমিনে আইছো আপনার খান্দন যারা যান না ওর কারণে হযরতে আদমর খান্দনের লগে তারা শরীক হইতো করি সমবেদনা প্রকাশর লাগিয়া মৌমাছি গেছলা। এর কারণে হযরতে আদমে মৌমাছিরে কইলা আমি তোরা মেহমানদারি করি গাছের একটু ভাত্তা খাওয়াইয়া দিসলা ও মৌর ভিতরে আপনার মধু নামক পদার্থ ধরি লইল। হাদিস শরীফের মধ্যে এসে মৌ হর রোগের ঔষধ ইল্লা সাম অর্থাৎ মৌত ভিন্ন সব রোগের ঔষধের কাম করে আপনার মৌয়ে। আল্লাহর হাবিবের উম্মত হল আরো একটা প্রাণী গেল। এই প্রাণীর নাম হইয়া থাকলো নীলগাই। নীলগাইরে আদমে জিকাইলা তুমি এখানে আইছো বিলে আমি আইছি আপনি অন দুঃখী হইয়া আইছেন সমবেদনা প্রকাশ করার লাগিয়া তাই একটু ভাত্তা খাবাইয়া দিলা। নীলগাইর গোবর যে গুমিসকে আম্বর হয়ে গেল গিয়া। আরো একটা প্রাণী গেল এই প্রাণীর নাম কিতা বিলে হরিণ। তাই জিকাইলা তুমি এখানে আইছো বলে আমি আইছি অতার লাগিয়া যে আপনি অনবিপদী আইছো আপনার দুঃখে দুঃখিত হইয়া সমবেদনা প্রকাশ করার লাগিয়া আমি আইলাম বিলেতে আমি তোরা মেহমানদারি করি। ও হরিণর ভিতরে কস্তুরি নামক বস্তুটা ধরি লাইল গিয়া। বোঝা গেল বালা মানর তাকিয়া সইয়া তিনটুমা ভাত্তা খাওয়ার কারণে তিনটা প্রাণী জগৎ কিতে হয়েছে লাভবান হয়ে গেছে দেখিয়া বাকিটাই হইলাতে কাম করতাম আমরাও যাইতাম আদমে খাবাইলা কোনো লাভ হইল তো অন আপনার মাত পালা করি বুঝাইয়া দেই পয়লা যারা গেছলা এরা নিঃস্বার্থে গেছলা পয়লা যারা গেছলা এরা খুলুসতার উপরে গেছলা সমবেদনা প্রকাশন লাগি আর বাদে যারা গেছেন এরা স্বার্থর লাগি এর লাগিয়া তারা খাম আইছে না। একটা দৃষ্টান্ত আনিয়া দেই বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির জবানাত বাদশার বাড়ির সামনে বাদশার আপনার বাংলার সামনে এক মজ্জুফ একজন অলি আল্লাহ খালি বালি দি ঘর বানাইতরা এনে বহলুল নামে মানুষে পরিচিত আখ্যায়িত করতো বহলুল এনরে ডাকিত। বাদশাহ হারুন রশিদের বিবি সাহেবানি যার নাম হইয়া থাকলো হজরতে জুবাইদা। জুবাইদা গিয়া কইলা বহলুল তুমি নো কিতা করডায় বিলে বেস্তর ঘর বানাইয়া বিলে বস্তর ঘর জমিন তুমি কিলা বানাও বিলে হ্যাঁ আমি বানাই বিলে এই ঘরের মধ্যে হামাইল যায় না বিলে হামাইতে হইলে টিকিট লাগে বিলে টিকিট তুমি দেও নি বিলে আমি দেই বিলে মূল্য কত বিলে ও বাদশার স্ত্রী আপনার গলার মধ্যে যে হার আছে অক্সা যদি তুমি দেও তাহলে তোমার একটা টিকিট আমি দিয়া দিব। ও বেটার বিলির কাগজ টুমা এখান দিল দিয়া হইল ওখান যত্নে রাখি ওইখান তোমার ব্যস্ত টিকিট দিলাম।
বাদশাহ হারুন রশিদে দেখা যায় বিবি আনিয়া এইখানে আনিয়া বাদশাহ হারুন রশিদর বালিশের নিচে রাখছেন, পিলো কভারের নিচে রাখছেন। রাখার পরে বাদশাহ শিকারটা কি করো আইসেন এই আল্লে জিকাইছেন ইখান কিতা বিলে ইখান হইল ব্যস্তর টিকেট বিলে ইখান খানো পাইলাই বিলে বহুলুলোর গেছ থাকি আমি কিনিছি বিলে বিনিময় কিতা বিলে আমার গলার একটা হার। বাদশাহ বড় গরম হয়েছেন, বড় গালি গালাজ করলা। অবশেষে বাদশার দিমাগ বা মগজ যেটা এটা তো বড় আপনার বড় একটা মগজ নানি। বাদশাহ কনসিডার হইলা যাও এবার হয়েছে আচ্ছা, তবে ভবিষ্যতে আর কোনোদিন ইকনেন করিও না। উভয়ের মধ্যে সান্ত্বনা দিয়া নিদ্রার মধ্যে গেলা। রাত দেখুন যে কয়েকজন পাহারাদার হলে চতুর্দিকে আপনার কিতা করছেন শূন্য হিসাবে আপনার বেষ্টন করিয়া বাদশাহ হারুন রশিদর স্ত্রী বিবি জুবেদারে নিয়া একটা উচ্চ দরজা সম্পন্ন এক মহল্লর ভিতরে হারাই দিতরা। বাদশাহ কইলে আমার তোরা হামাইবার সুযোগ দেও, লগে আমি যাই। বলে না না এখানে তোমার পারমিশন নাই, উইদাউট পারমিশন ইনো আমারই নিষেধ। বলে এখানে আমাইতে হইলে তাইন কিলে আমাইলা বলে তাইন দিনে একটা টিকিট লইছ, তুমি যদি আমাইতে চাও তাহলে টিকিট তোমার লওয়া লাগবো। বাদশাহ চিন্তা করলা আমার যে আপনার নবাবর স্ত্রী কিতা করছেন খাম বানাই লইছেন, ও তাইন রাইত আপনার উঠিয়া তাজদম নামাজ পড়িয়া আনা ঘুমাইয়া অনিদ্রায় রাইতটারে কাটাইলা। তান বিবিরে কইলা বিবি তুমি তো খাম বানাই লইছ, বিয়ানে গিয়া বহলুল খুঁজাই আবার করলা। বহলুলে দেখা যায় আগর দিনের মতো এইভাবে করতেছইন। কইলা বহলুল কিতাব বানারা বিলে বস্তর ঘর বানাইয়ার বিলে ব্যস্তর টিকেট তোমার কাছে আছে নি বিলে তাই বাইলে ভুল আছে, এ বাইলে ভুল আছে বিলে তুই এক গুতা দেও না বিলে ওই দিতাম তুমি লইতাই নি, দাম দেও না বিলে দাম কত বিলে তোমার বাসাই যতক্ষণ 3 গুণ আমার দেওয়া লাগবে। বাসা কইলা এটা একটা মাতর লগর মাত হইল নি, রায় থুয়াইলো আর তোমার এখানোর দাম বাড়ি গেল, খাইলো বেশিলাই আমার বিবির গেছে গলার আর একটা দিয়া রাইসকেও তো দাম বাড়িল নিবিলে না। জুবেদায় লইসলা বেস্ট আনা দেখি আর তুমি দেখিয়া লোহাত লাগতো হিসাবে দাম বেশ দেওয়া লাগে। মাত বুধ পাইছো নি সাহাব তো দেখা যায় এখন গিয়া কিতা করলা বাকি প্রাণী হলে গিয়া আদমর গেছ থেকে খাইলা আমার সারমানও বুধ পাইছো নি মাতর কোনো খাম আইল না। অনর মাঝে একটা মাত আনছেন গিয়া আপনি যদি সমবেদনা কোনো মানুষ বিপদ পড়লে আপনি সমবেদনা প্রকাশ করো তাহলে আপনি কিতা হইলা মুমিনের একটা দায়িত্ব আঞ্জাম দিলা। আর সমবেদনা প্রকাশ করা হইল ইসলামর নীতি ঔজাত জাতীয় যেটা আপনার কর্ম এটা আপনার ইবাদতির মধ্যে গণ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আদমর লাগি গোটা পৃথিবীর জমিন এখান দিল, গাছপালা এখান দিল, ইল্লা উদ কিতাবের মধ্যে আইছে একটা গাছ এখান দিল না, এগুর নাম হইয়া থাকলো গিয়া ওনার আগর গাছ, ও আগর গাছটা এখান দিল না। আল্লাহ আগর গাছ রে জিকাইলা রে বা আগর গাছ তুমি এখানে খান দিলাই না, আমার আদম দুঃখী হইয়া জমিন হইলা তুমি এখানে খান দিলাই না। আগর গাছে উত্তর দিলে আল্লাহ আপনার মর্জির খিলাফ করছেন, আপনার যে বন্দায় ও বন্দার দুঃখে আমি দুঃখী হইয়া খান দিমু আবার খেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলা রে ও আগর তুমি যদি আমার মর্জিরে প্রাধান্য দিছো আমি মনি রব্বুল ইজ্জতে তোমার মধ্যে আমি যশ ধরাইয়া দিলাম, ইয়ানে আগর ধরাইয়া দিলাইলাম। তবে জানিয়া রাখিও দুনিয়ার যত গাছপালা আছে তার থাকি মানুষের টেস্ট লইতে স্বাভাবিক তৌরে লইলায়, কিন্তু একমাত্র তুমি দুঃখিত না হওয়ার কারণে আমি আল্লাহ তোমার ভিতরে থাকি ফায়দা আমার বন্দায় হাসিল করতে আগুন দি ফুড়া ছাড়া কোনো অবস্থায় সম্ভব নাই। মাত বুঝবাইছো নি এর লাগি দুঃখী হওয়া হইলা তুইয়া সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মানুষ বিপদে পড়ছে আপনার কাছে আইয়া আপনার কিতা করছে পরামর্শ চাইছে, আপনি তারা সুপরামর্শ দিতা। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর রাস্তার যদি আপনি খয়রাত করো আল্লাহ খুশ হয়, আর যদি কোনো মানুষরে আপনি সুপরামর্শ দেও তাহলে আল্লাহ খুশ হয়। নবীজি বুঝাইয়া দেন সাদাকাতু কালিমাতু তাইয়্যিবাতুন, সদকা অর্থাৎ নেক উপদেশ দেওয়া মানুষরে কিতা বলে নেক উপদেশ দেওয়া হইল সদকার সমতুল্য, সওয়াব হোক সুবহানাল্লাহ। তে আমি আমার মূল কথার মাঝে যাই। হযরতে আদম আলাইহিস সালাম যখন এই জমিনের মধ্যে আইলা এই সময়টা আসলো গিয়া আপনার আসরর আখরি অক্তর সূর্য যেটা এটা আপনার বড় নিম্নমানের একটা আপনার আলোটা থাকে নানি। এই সময় এখানে হযরতে আদম জমিনে আইছেন আর ব্যস্ত থাকি জমিনে আইছেন একটা কারণ
2 নম্বর হইল সূর্য এই সময় ডাউন টাইম, আর সামনে দিয়ে হইয়া থাকে কি আপনার রাত। হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে বড় খান্দন আরম্ভ করলা। আল্লাহ রব্বুল আলামিনে খান্দন দেখিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে জিকাইলা, অত খান্দ কেনে? বলে আল্লাহ আমি আপনার কাছে চাইয়া আপনি দয়া করি, ব্যস্ত তো দিতাই না, বুঝ পাইছি কারণ আমি দুষ করার কারণে জমিন পাইলাম, তবে আমার দুনিয়ার ফসা দিয়ে আপনি সাহায্য কর। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ কইতরা আমি রাইতরে দিন দি বদলাই আর দিন দে রাত দি বদলাই, তে সামনে দি রাইত আর দিন দি বদলা হইব না নি? ও দিন দি যখন বদলা হয়েছে আপনার পূর্বাকাশটা ফসা হওয়া ধরছে, অর্থাৎ ফজরের টাইম হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামে দেখলা এখন তো ফজরের টাইম হয়েছে, মানে অর্থাৎ ফজর তো আর জোয়ার টাইম বুধ পাইতরা না, মানে ফসা হওয়া ধরছে। তার মনের মধ্যে একটা গতি হইয়া প্রবেশ করলো, একটা মনোভাব আইল, ভাবটা হইয়া থাকলো মনে হয় আল্লাহ আমারে দোয়া কবুল করিয়া ফসার মধ্যে আমারে ফালাই দিতরা। ও তাই লগে লগে শুক্রিয়া তান 2 রাকাত নমাজ পড়িলা। ও নমাজ পড়ার কারণে আল্লাহ বড় খুশি হইলা আর জানাইয়া দিলা, রে আদম আমি এই 2 রাকাত নমাজ রে আমি তোমার আওলাদের উপরে, আমার আখেরি জবানার নবীর উপরে আমি ফরজ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত এই 2 রাকাত নমাজ যদি কোনো মানুষের টাইমলি যদি আদায় করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এর এবং এর বংশধরকে কোনোদিন কোনো অন্ধকারের মধ্যে নিয়োজিত রাখতো না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত তুমি তাই যদি প্রত্যেক দিন যদি এশার নামাজ জমাতে আদায় করো, তাহলে আমার আল্লাহ আদা রাত করু সব তোমার তান্ডে ইবাদতের মধ্যে দিয়া দে। সাহাবায়ে কেরাম সকল পরিশান হয়ে গেলা, ইয়া রাসূলুল্লাহ বড় আনন্দিত হইলাম আপনার কথার তাকিয়া। নবী গো যদি আমরা এশার নামাজ জমাতে পড়ি আদা রাত করু সব পাইলাম, আমরা বুধ পাইলাম, এখন বাকি আদা রাত কি আমরা কোনো সওয়াব নাই? আল্লাহর হাবিবে ফরমাইন না রে সাহাবী হল তুমি তাই যদি বাদর আপনার আদা রাত্রে সওয়াবের মধ্যে পরিগণিত করতে হয়, তাহলে তুমি তাই ফজরের নামাজটা জমাতেও আদায় করিলেইও। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল আল্লাহ কোরআন শরীফের মধ্যে 82 জায়গাত নামাজের কথা উল্লেখ করছেন। এর কি একটা জায়গার মধ্যে আল্লাহ কইতরা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজ আপনারা কায়েম করতাম, আমরা নামাজ কায়েম করতাম, ওয়া আতুজ যাকাত যাকাত আমরা আতা করতাম, মানে যাকাত আমরা প্রদান করতাম। যাকাত আল্লাহর একটা হুকুম হিসাবে যাকাতের নীতিটারে আমরা অবলম্বন করতাম। আর আল্লাহ কইতরা ওয়ারকাউ মার রাকিন, তুমি তাই রুকু করো রুকু করনেওয়ালার সহিত। এখান দিয়ে মুরাদ হইয়া থাকলো কি আনআমতা আলাইহিম, যারা এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া পুরস্কৃত হইয়া গেছেন এরার মোতাবিক আমরা রুকু করতাম, অর্থাৎ সিদ্দিকিন সুহাদা সালিহিন যারা আইম্মায়ে মুজতাহিদিন যারা এরার মোতাবিক পাঞ্জতনের মোতাবিক রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মোতাবিক আমরা রুকু করতাম। একটা আপনার ফাইনাল আপনার মূল মুরাদ হইয়া থাকলো গিয়া খান। আর 2 নম্বর মুরাদ হইয়া থাকলো গিয়া রুকু করো আপনি রুকু করনেওয়ালার সহিত। এখান দিয়ে মুরাদ হইয়া থাকলো জমাতে নমাজ পড়া, অর্থাৎ যখন আপনি নমাজের মধ্যে জমাতে নমাজ পড়ার যাইবা তখন আপনি যার লগে রুকু করবা এই তো রুকু করনেওয়ালা নানি, এত এবার রুকু করনেওয়ালার সহিত তুমি রুকু করো। ও ওখান দিয়ে মুরাদ হইয়া থাকলো জমাতে নমাজ পড়া। জমাতে নামাজ পড়া যেটা এটা হইল সুন্নতে মুআক্কিদা, জমাতে নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কিদা। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত যদি আপনার যে কোনো অক্তর নামাজের মধ্যে যদি তার ঘরের মধ্যে ওযু করিয়া রওনা হয়, তাহলে প্রত্যেক পড়ায় পড়ায় আল্লাহ রব্বুল আলামিনে তারে 2টা করি নেকি দিন হোক। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আয় যদি কোনো মানুষ নামাজের মধ্যে যায় আর নামাজটা কি ঘুরিয়া আয়, ঘুরিয়া আইতে সময় রাস্তার মধ্যে যদি একটা খাটা পায়, যদি কোনো একটা লিকা পায় গোসা পায়, আর যদি সওয়াবর নিয়তে হোক খালি নিয়ত সওয়াবর নিয়তে যদি উফাতর গোসাটা যদি সরায়, সওয়াবর নিয়তে যদি গোসাটারে রাস্তার থাকি সরাইয়া ফেলায়, আমার নবী যে ফরমাইতরা আমার উম্মতরে আল্লাহ আনন্দিত হইয়া গোটা নমাজের সওয়াব গোসা ফালানি দিয়া দিলাইলা হোক। সুবহানাল্লাহ। তে যাই হোক আল্লাহর নবীর উম্মত হল এই নমাজ হলা ইবাদত, এই নমাজের কারণে মানুষের জীবনের গুনারে আল্লাহ মিটাইয়া ফেলায়। হাদিস শরীফের মধ্যে আইছে একজন সাহাবীর নাম হইল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে এর নাম হইল হযরতে আবু দারদা। হয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া নবীজি একদিন রাস্তা অতিক্রম করি যাইতরা, একটা পাহাড় দিয়ে আল্লাহর হাবিব আপনার দেখা যায় অন্যত্রে যাইতরা। তখন আপনার শীতর একটা সিজন আসলো, শীতর মৌসুম আসলো। শীতর মৌসুম অনেক গাছপালা আছে, যে গাছপালা ওগুলোর খিতা হয় পাত্তা জড়িয়ে একেবারে মরার ফলে গাছ হয়ে যায়।
ওলা একটা গাছর পাতা লাল হইছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু যাররারে লগে লইয়া ও গাছ গুদরিয়া ওলা যারা মাল্লা হযরতে আবু যাররা জিকাইলা ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কিতা এর মধ্যে বিষয়বস্তু কিতা আল্লাহর হাবিব ফরমাইলেন রে আবু যাররা জানিয়া রাখো আমার উম্মতে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আঞ্জাম দে তাহলে আমার আল্লাহ তার জিন্দেগির গুনারে ওলা জড়াইয়া ফেলাইন যারা একটা মরা গাছর পাতা জমিনে জড়িয়া পড়তে যারা আপনার কোনো অসুবিধা হইছে না ওলা তার নামায় আমল থাকি গুনারে আল্লাহ জড়াইয়া ফেলায় ও সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে একদিন নবীজি সাহাবায়ে কেরামকে লইয়া বইছেন সাহাবী হকলে বুয়া অবস্থাতে নবীজি একজন সাহাবীরে কইতরা ও আমার সাহাবী হকল কওসাইন যদি তোমার তান বাড়ির সামনে দিয়ে একটা চশমা থাকে মানে আপনার নালা কিংবা তো চশমা মানে নালা অর্থাৎ একটা জলের স্রোত যদি থাকে আর অগুর মধ্যে তুমি তেন যদি দৈনিক 2 বার যদি হাত দাও মুখ দাও পা দাও তাহলে এর মধ্যে কোনো ময়লা থাকবো না ইয়া রাসূলুল্লাহ কোনো সময় না নেবার কখনো না আল্লাহর হাবিবে ফরমাইন তাহলে তুমি তেন জানিয়া রাখো আমার উম্মত যদি তুমি তেন দৈনিক 5 বার যদি আল্লাহর ওয়াস্তে ওযু করো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনে কিতা করেন এই ব্যক্তির আতর গুনাহ এবং পাওয়ার গুনাহ এবং মুখর গুনারে আল্লাহ জড়াইয়া ফেলাই দিবা যারা একজন মানুষে 3 বার হাত ধুইলে তার হাত পা পরিষ্কার হইব আমার উম্মতে 5 বার ওযু করলে তার গুনাহটা কি তার দেহরে আল্লাহ পরিষ্কার করে দিবা আল্লাহি আল্লাহর হাবিবর উম্মত হল আল্লাহ কইতরা ইজা কুনতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম যে সময় আমরা নামাজের লাগি দাঁড়াইতাম নামাজের লাগি ইচ্ছা করতাম যখন আমরা নামাজের লাগি প্রস্তুতি নিতাম তখন আমরার মুখমণ্ডল যেটা ওটা দৌত করতাম ফাগসিলু শব্দ আইছে আল গাসলু সুস্তন মানে দোয়া অর্থাৎ দোয়া শব্দটার অবিধানিক অর্থ হইয়া থাকলো কি আপনার টফকি জল পড়ার নাম হইল দোয়া টফকি যদি জল পড়ে না কে দোয়া হইতো না মুসা হইব মাত খেয়াল করতেন আল্লাহ কইতরা কিতা বলে 2 নম্বর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক তোমার কিতা খনি পর্যন্ত 2টা হাতরে দৌত করো মুসা নাই দোয়া ওয়ামসাহু বিরুসিকুম আর মুসা করো তোমার মাথারে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন আর তোমার পাওরে কিতা করো টকনু পর্যন্ত দৌত করো আল্লাহর নবীর উম্মত হল তাফসীরের মধ্যে আনয় যদি এই অজুর ব্যবহৃত জল যেটা এটা হইয়া থাকলো গিয়ে আপনার তাহির অর্থাৎ পবিত্র আবার কিন্তু গয়ের মুতাহির এটা অন্যরে পবিত্র করতে পারে না অর্থাৎ এটা কিতা হয়ে গেল অন্যর লাগি এটা অপবিত্র হয়ে গেল গিয়া যেমন মায়ে মস্তমল দিয়ে আপনি অজু করতে পারতা নাই কিন্তু হে নিজে পাক আছে কিন্তু অন্যরে পাক করার ক্ষমতা যেটা এটা অজু করার ফলে গেল গিয়া তার কারণটা কিতা বলে এই অজুর জল যেটা এটা গুনাহযুক্ত হইয়া গেছে কোন এক কিতাবের মধ্যে দেখছি আল্লাহর হাবিবর জবানার মধ্যে একজন সাহাবী আপনার পরীক্ষা করতা করি 3 দিন তান অজুর জল দে একটা পাত্রের মধ্যে রাখছেন আর সেই যুগে তাই একটা আঙ্গুরের গাছের গুড়ির মধ্যে দিলা দেওয়ার পরে দেখা যায় আঙ্গুরের গাছটা লগে লগে মারা গেল আল্লাহর হাবিবর খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি একটা আঙ্গুরের গাছও পানি দিলাম পানি দেওয়ার পরে আঙ্গুরের গাছটা মারা গেল এই আঙ্গুরের গাছটা কোন পানি দিছলা তুমি বলে অজুর পানি আল্লাহর হাবিবে ফরমায় অজুর পানিটা হইয়া থাকলো মানুষের গুনাহ দোয়া একটা জল হও নাউজুবিল্লাহ আল্লাহর নবীর উম্মত হল হকুয়া মাঠটা বালা করি বুঝবাইবা এর লাগিয়া আপনার পাক্কা নমাজি মানুষ যারা এরা খালা হইলেও এরা চেরা যেটা এটার মধ্যে একটা গ্লেইজাই হয় একটা সৌন্দর্যতাই হয় না নি একজাত মানুষ মুখ বাই চাইলে আপনার আর একবার চাইবার জানে হয় না ইলাও একজাত খালা আসুন হ্যাঁ ইলাও একজাত খালা আসুন না বুঝা যায় মনে কয় ও মুড়া আংটা মনে হয় মাটির তল থেকে বার করা হয়েছে আর একজাত খালা মানুষ দেখবা ব্যাগবি মাফ দিবা তার মুখ বাই চাইতে দেখা যায় একটা রোশনি আছে বলে তার কারণ কিতা বলে বড় পাবন নমাজি মানুষ নানি আল্লাহর হাবিবর উম্মত হল ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ কাল কিয়ামতের দিন এক গুরু মানুষের আপনার মুখ কিতা হইব খালা হইব আর এক গুরু মানুষের মুখ পরিষ্কার হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের বিবরণ তুলিয়া ধরছেন সাহাবায়ে কেরামের সামনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত আসলা ফাতেমা ও মহিলা যে মহিলারে নবীজি জিকাইছেন ফাতেমা রে তুমি আজকে চাঁদ দেখলাইনি আকাশের মধ্যে ঈদর চাঁদ নতুন জন্মিছে ফাতেমায় কিচ্ছু মাতইন না আবার নবীজি জিকাইলা ও ফাতেমা তুমি চাঁদ দেখলাইনি আল্লাহর নবীর উত্তরে কিচ্ছু ফাতেমায় মাতইন না
3 নম্বরে আল্লাহর হাবিবে জিকাইলা ফাতেমা তুমি কি চান দেখছো না হযরতে মা ফাতেমায় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি প্রথমবার আপনার প্রশ্ন উত্তরে উত্তর দিতে পারি আমি না দেবার কারণ হইল গিয়া আমি চাঁদ দেখবার লাগি কয়েকবার ঘর থাকি বাহির হইছি বাহির হওয়ার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জন্মে গেল কারণ আজকে যে চাঁদটা আমি দেখতাম এই চাঁদটা মানুষে আশা করিয়া হাজার হাজার কোটি কোটি বেগানা পুরুষ হলে দেখছে যে বেগানা পুরুষ হলে আকাশের একটা চাঁদর মাঝে তার চকুর দৃষ্টিটা ফালাইছে আমি ফাতেমায় কিলা দেখতাম ও লোককে আমি চাঁদটা একটু দেখছি না বুঝবাইছো নি আমরার বেটিন যারা এরা আপনার মেলাত তখন আর মা ফাতেমায় আসমানোর চাঁদ দেখত না এখানে আসিবার মাত নাই বুঝবার মা আল্লাহ নবীর উম্মত কল মা ফাতেমায় চাঁদ দেখছই না নবী যে কুদাম আল্লাহ নিবিলে না আত টান দিয়া নিয়া কইলা ফাতেমারে এর লাগি তো তোমার আতর মাঝে ব্যস্তর সুগন্ধ হওয়া যায় আর তোমারে আমি ব্যস্তর বেটিন তোর সর্দারি নেই বলিয়া ঘোষণা দিলাম আমি জিকাইয়া মসজিদের ভিতরে কদার কসম গাইয়া কইয়া এই বর্তমান যুগে বর্তমান জবানাতে ও হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অসংখ্য পরিবারের মানুষ আছেন যারা আপনার পরিবারের বেটির মেলার যাই না আসেন না না আসেন না না যাইন না আলহামদুলিল্লাহ আমার পরিবারেরও যাইন না আমরা পিয়াজগত করি না খিতার লাগি করি না ফাত্তা তুলিয়া বেটিনতে আনতে পারতাম না আমি একদিন দিলাম 3 দিন দিলাম না এই খাবার আর মান নাই হাসাও রই না তো পিয়াজ না খাইলে ইমান যাইব কিনি পিয়াজর হত্যা না খাইলে ইমান যাইব কিনি আপনার বেটিরে মেলাত চালি দিলে আর আপনি ক্লাস 1 মুসলমান আর কইতরা দোয়া কবুল না মুদিয়ে শেষ করে দিল মুদিয়ে শেষ করতো কি তুমি মুদিরে শেষ করতা বেজার রাই আল্লাহ নবীর উম্মত কল আমরা ইমান ইসলাম আকিদার ভিতরে নাই আর আমরা আপনার কইয়ার কিতা জানুনি খালি আমরা বড় ফরেজগার খারাপ পড়াই নিছে এর লাগিয়া সব সময় সতর্কতা কিও পরিবারের বেটি মানুষ যারা এরারে নিয়মিতভাবে আপনারা চালাইবার চেষ্টা করবা যে পরিবারের বেটি সদস্য যে পরিবারের আপনার নোংরা বনি গেছে ই পরিবার ধ্বংস হয়ে গেছে ইটর ফরমাজ এলা আপনার বেখা হইলে ইট বেখা হইলা পরিবারের বেটিন বেখা হইলে আওলাদ বেখা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মা থেকে খোলা হয়েছে দিবা খোলা হয়েছে আল্লাহর বাস্তে আপনারা সতর্কতা হোকুয়া মেহরবানি করিয়া আপনারা টেকনিক এপ্লাই করুকুয়া যে টেকনিকের কারণে এবার মেলাত গেছেন কি সামনে বছর আর ই বেটি যাই না হ্যাঁ এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আমরা গেছে ক্ষমতা আছে আল্লাহ নবী আমরা শিক্ষা দিছেন এক বেটি মানুষে যদি নমাজ পড়ই না শরীয়ত তো আমরা যে তালাক যে বিষয়টা তালাক এটা হইয়া থাকলো জায়েজ সব কর্মর মাঝে ইলার নিকৃষ্ট কোনো খাম তালাকর মতো আর নাই অত নিস্তরজার একটা খাম হইয়া থাকলো তালাক এর লাগি বেটিনতর লগে অস্ত্রাঘাতে ব্যবহার করা এটাও জায়েজ নাই আর তালাক যেটা এটাও আপনার শরীয়ত সম্মত জায়েজ নাই এগুলো জায়েজের মাঝে অত নিকৃষ্ট শরীয়তে কর পদ্ধতি অবলম্বন করতে হয় কিলা আমি আপনারা বুঝাইয়া দিই নবীজির জমানাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আমরা আম্মা জানা হলে প্রস্তাব করলা ইয়া রাসূলুল্লাহ মাঠটা খুব খেয়াল করিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরা অনুমতি দেখো আমরা এক কাফলে চলতাম খারাপ পাইতরানি আপনারা আমার ইতামাতে খারাপ পাইতরানি এক কাফলে চলতাম আমরা আপনি অনুমতি দেখুয়া তখন দেখা গেল আল্লাহর হাবিবে উত্তর না দিয়া কইলা আইজ তাকিয়া 1 মাস তোমার তার গরম আমি হইতাম হদিস শরীফ আইছে এটা বানাইল কোনো মাত নাই আর এটা আমি সাময়িক প্রসঙ্গত পাইয়া কইয়া না 16 বছর মাদ্রাসা পড়িয়া কইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা 1 মাস আমি তোমার তান খেরর গরম হইতাম না 1 মাস খেরর গরম হইতাম না যখন কইলা আল্লাহর হাবিবে সবে বুধবাইলা তো নবী এই কেন কিতা হইছেন খেফা হইছেন রাগ করছেন আসাও আল্লাহর নবী আপনার হরি হরি রইলা খেরর দাল লইলা না 1 মাস তাইন খালি খান্দিলা কান্দিতে চকুবা দিয়ে 1 মাসে আর পানি জারি হয়ে গেছে গিয়া 29 নম্বর দিন পুরা হয়েছে নবীজি খালি মাগরিবর আজানোর নমাজর পরেও গিয়া মা আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলা বাকি এরা আপনার নালিশ করি লইলা ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনোদিন কথাবার্তার খিলাফ কোনটা দেখছি না আপনি কইলা যেহেতু 1 মাস আমরা গরম আমাইতা না আজকে তো 29 নম্বর দিন হবে গেল আল্লাহর হাবিবে ফরমাইলা মুস্কি আসি দিয়া বলে না সামনের যে রায় এগু বাদর মাসর রায় হিসাবে আমার 1 মাস পুরি গেছে সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছিনি ওয়ার কারণে আমরা আগর দিন তেরাবি পড়ি আর আগর দিন
ফতা খাই আর বাদর দিন রোজা ধরি মাঠটা বুঝবা চাও যদি নবীজি এই দিন ইকনেন করতা না তাহলে হয়তো আপনার রাইতে আর দিনে তার মিল থাকলো নাকি মাত বুঝাইতাম পারি আর যাই হোক আল্লাহর নবীর উম্মত হল তে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে আমরা কিতাব পাইলাম সবক পাইলাম মানে যেমন একটা এক্সাম্পল হজরতে উমর ফারুকের মাথা তোলা নবীজি হাত দিসলে হাত দিয়া কইসলা উমর কোনোদিন কোনো উঁচা চেয়ারও গিয়া নিজে নিজে বইও না সেও যদি বুয়ায় তাহলে এগুলোর মধ্যে আল্লাহর রহমত আর বরকত থাকবো এলকু আপনার মাথা তো আইয়া নবী হাত দিতেন না হকান থেকে আপনি মাসলা ইস্তেমবাদ করতা সবক লইতা যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওখান করিয়া নবীজিয়ে ফরমান জারি করিয়া গেছেন কি আমরা ওইখানটে সতর্কতার সহিত আমরাও ফলো করতাম আমরাও এখন মসজিদে ইমাম নাই মেসা বইলাম করি আমি যাইতাম গিনি যদি ওনার মানে এর আগে এখন নির্ধারণ করিয়া রাখুন ইমাম ভিন্ন এখানে আমার বোঝা উচিত নেন এটা হইয়া থাকলো শরীয়তের কৌল ওগুর নাম হইয়া থাকলো শরীয়ত ও নবীজিয়ে কইতরা কিতা করতাম আমরা পদ্ধতি অবলম্বন করতাম যেমন আপনার স্ত্রীরে যদি আপনি কই যে তুমি দেন তো নমাজ বড় খামখিয়ালি করডায় দেখি আর নমাজ এক অক্ত পড়লে 3 অক্ত পড়ডায় না কিংবা তো 3 অক্ত পড়লে 2 অক্ত পড়ডায় না বলে আচ্ছা বা পড়িব বলে না এটা কোনো মাতে কামাইতো না যদি নমাজ পড়ো না তাহলে এক সপ্তাহ আমার গরো আমি মাছ মাংস আড়াইতাম না আনিয়া ও উপাস থাকতায় আচ্ছা কসাইন ইলা পরিবার আছে নানি আপনার লগে লগে কইব ইয়া আল্লাহ আমার স্বামী কিতা হয়েছে আমার উপরে খেফা হয়ে গেছে এর কারণে আমি সাবুদ হয়ে যাই নমাজ আচ্ছা মাফ করো আমি নমাজ পড়িব ও তো আপনি শরীয়ত ফাইলিরা নেন এর লাগিয়া বিবাহ লাগিয়া আপনার শর্ত ইয়া থাকলো কি 3টা কয়টা শর্ত হইল 3টা এক নম্বর হইয়া থাকলো গিয়া বিবাহ করতে আপনার যদি দৌলত লাগে তাহলে দৌলত বিবাহর শর্তর মাঝে আছে এক নম্বর হইয়া থাকলো গিয়া ওয়া দিনহি এক নম্বর হইল এর মধ্যে দিনদারি থাকতো যে পরিবার আপনি আনতা যে ফুয়ারে বিয়া দিতা কিংবা তো আপনি শাদি করতা এই মহিলার মধ্যে এই পরিবারের মধ্যে দিনদারি থাকতো 2 নম্বর কিতা ওয়া জামালিহি আপনার সৌন্দর্য চাইত্রা সৌন্দর্যতা জাইজ আছে আপনার প্রয়োজন আছে আপনার সৌন্দর্য লাগে আপনার সৌন্দর্যতা দেখুক কোয়া 3 নম্বর কিতা হ্যাঁ ওয়া জামালিহি ওয়া দীনিহি আর 3 নম্বর হইয়া থাকলো কিতা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল ওয়া মালিহি অর্থাৎ এর মধ্যে মাল ও দৌলত যেটা এটা আপনি চাইত্রা কিতার লাগি আপনার দরকার আছে মাল ও দৌলতর বাড়ির বেটায় গাড়ি হয়েছে তুমিও হইতায় তুমি ওলা জায়গাত যাও তুমি ওলা জায়গাত যাও যেন কুজা লাগে না ওলা মালদার বাড়ির যাও তোমারে গাড়ি দিবা মাত বুঝো আননি তুমি মাল চাও যাইতেছে কোনো অসুবিধা নাই খুঁজিও না অর্থাৎ এর লাগিয়ে আপনার শরীয়তর মাসলার মাঝে হইল কুফু মিন্স কিতা বরাবরই হইতো কিতা বরাবরই হইতো এলকু বেটা গাড়ি হইবার উপযোগী হিত হলে এক বাড়ি যাইব সুতরাং এই গাড়ি খুঁজা লাগেন না অটোমেটিক তারে গাড়ি দিয়া দিবা মাঠটা বুঝাইতাম পারি আর এর লাগিয়ে আপনার 3টা শর্ত জাইজ আছে এই 3 শর্তের মধ্যে থাকি একজন মহিলারে আপনি বিবাহ করতে গিয়া যদি একটা পাইন না তাহলে আপনি বিবাহ করতে পারেন না কোনটা ওয়া দিনহি যদি এর মধ্যে থাকে না এই দিন যেটা এটা যদি থাকে না খালি জামালিহি অর্থাৎ সুন্দর আর কিতা ও মালিহি যদি থাকে মাল থাকে তাহলে এর বিবাহ করা যায় নাই ও আমরা অন্য আটকিয়া বিপদ হড়িয়া এলকু মেলাত লগে লইয়া যাওয়া লাগে মাত বুঝাইছিল এটা আমি শরীয়তর মাসলা কইছি এটা কিসা নাই বাস্তব জিনিস যেটা আগে আমরা পূর্বপুরুষ যারা এরা আপনার ফুয়া পাতি যা বিয়া দিতে একটা গাওয়ালি মাথা শুনে হাড্ডি তুকানি আর সুগ্রিও গু এই হাড্ডি দি মুরাদ ইকান বালা জিনিস হাড্ডি দি মুরাদ কিতা মানুষের ব্লাড যেটা ওটার মাঝে যদি বালা মানুষই থাকে না এটা বাদে আয় না এটা জন্মার আগে লইয়া হওয়া লাগে বাদর মাতো ইয়া থাকলো অগুয়া ওই বাড়ির কারিকুলাম কালচার কিতা আছে চলাফেরা অতকাল পর্যন্ত তুকাইতে এর মার না নিবাড়ি খানো এলকুইতা তুকাই না আপনার এগুলো সার্টিফিকেট কিতা হবা এগুলো সার্টিফিকেট হতা এগুলো আপনার ক্লাস 7 থাকিয়া আপনার 18 ইঞ্চি মোবাইল ছাড়া পড়িছে না ও সার্টিফিকেট তো এলকু তোমার মেলা যাইতো না তো হরকু যাইতো সুতরাং আমরা এখনো পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হইছি না আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদার হল তুমি তো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও ইকান দি মুরাদ কিতা বলে মসজিদে আমাইলে খালি মুসলমান দি বলে না আপনি খবরুনিত গেলেও মুসলমান আপনার গরো আন্দারিত গেলেও আপনি মুসলমান আপনার বাপর দ্বারা গেলেও মুসলমান আপনার হরুর দ্বারা গেলে মুসলমান বিয়াবাড়িত গেলেও আপনি মুসলমান আর জনজাত গেলেও আপনি মুসলমান সব ক্ষেত্রে আর আমরা মুসলমানই যদি আমরা থাকে না তাহলে কিতা আমরা
কামা অক্কা মুসলমান নাই। এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ইমানদার হল তুমি তেন ইমান আনো। এখান দিয়ে আপনার উপসংহার হইল অকথা, সারমর্ম হইল অকথা। একটা পাল্লার ভাত্তর আপনার 2 বছর 3 বছর বাদে ঋণই উখরানি লাগে নানি আর না এগুত হয়ে যায়। বলে একজন ইমানদার ইমান আনার বাদে উপযুক্ত মানুষের দ্বারস্থ হইয়া তার তজকিরায় নফস যেগু অর্থাৎ তার দিল যেগু করে পরিষ্কারের অর্থে মসজিদের ইমাম ওয়াজ নসিহত এইগুলার উপরে শিকিতা থাকতো, জড়িত রইত, তখন গিয়ে তার ইমান যেটা এটার মধ্যে হয় যেটা এটা আপনার আবার তরুতাজা হয়ে যায়। এর লাগে ওয়াজ আপনারা করাইছেন আল্লাহর হবিবির আল্লাহ কইতরা ওয়াজাক্কির যিকরা তানফাউল মুমিনিন। কিতা বলে নবী আপনি ওয়াজ করো, ওয়াজে মুমিনটি উপকৃত করে। ও আমি যেটা মাতিছি মাতিটা আপনার তীরর করলে লাগছে, কিন্তু মাত যাক না সহিনানি। আমরা ওয়াজও গেলে এলকু ইতা উনতাম চাই না, আমরা ওয়াজও খরগে বেশি আশাইতে পারো। হ্যাঁ, ওয়াজের মঞ্চ খরগে বেশি ডং করতে পারো। আপনার ডং করডা যদি একজন লইয়াই নবা বাইরের তাকিতা হইলে মানুষ দেখবা মসজিদের ওয়াল ভাঙ্গিয়া জায়গা করতে পারতাম না। তে আল্লাহর নবীর উম্মত হল কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন ইমানের উপরে যারা সাবিত থাকবা এরা সংখ্যায় কম থাকবা, সংখ্যায় কেমন থাকবা, কম থাকবা। ও দেখবা মনে কোনটা আনন্দ জানি মেলাদ যাওয়ার সংখ্যা বর্তমানে বেশি আর না যাওয়ার সংখ্যা কম। তে তো বোঝা গেল নবীজির হদিসের লগে মিল আছে। বাইজান হল আপনারা খারাপ পাইতরানি। এর লাগিয়ে আমরা সতর্ক হওয়া দরকার, এর লাগে আমরা সতর্ক হওয়া দরকার। আর মেহরবানি করিয়া একটা আপনারা খেয়াল রাখবা, সব সময় সবাই মক্তবর বাইদি গুরুত্ব দিবা, সবাই মক্তবর বাইদি গুরুত্ব দিবা। মসজিদের মেসাব আপনার 3000 পাইলেছি, 7000 হেইন আসলা বড় বাল্লা হয়েছে, এলকু 4000 কম 200 টাকা করি আমরা এখন পরিবার প্রতি পড়ে। আগে 300 টাকা পড়ে গেছিলো আপনার জন প্রতি, বাঁচাইছি নাল্লাই। বা তুমি মনে করিও না বাঁচিছো, হবে তোমার কিসমত, তুমি কুড়াল মারছো। মরার বাদে আপনার 200 আর 300 কিতা করে বুধ ভাইবা খবরের দ্বারা উবা করাইবার জুকা একটু বাচ্চা জমিনও বানাইয়া যাও, মরার বাদে দুয়াইবার জুকা একটা বাচ্চা জমিনও বানাইয়া যাও। এর লাগে আল্লাহ নবীর উম্মত হল আমার মাত খোলা হইলে আল্লাহর বাস্তে আপনারা আমারে নিন্দা করবা না, গালি দিবা না, খারাপ পাইবা না। আমি বিলকুল ইসলামের উপরে মানে আমি এবং আমরা প্রত্যেকের ইসলামর দায়ী হিসাবে আল্লাহ কবুল করুক ও নিয়ত খান আমরার ভিতরে থাকি আমরা কর্ম করতাম। তোরা দুরুদ বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, যাও রে সোনার মদিনা, ওই মাহফিলের সালাম কইও প্রিয় নবীর পাক রওদায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবগণ, আমি আপনার সামনে দীর্ঘ সময় আলোচনা করছি। আর এই মসজিদও আপনারা বইছেন, এই মসজিদ ইকানোর লোকে মহব্বত আছে না, মাতো না তোরা মসজিদ ইকানোর লোকে মহব্বত আছে না, মসজিদের লোকে